আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি ভীষণ মজার একটা মাছ চটচটি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই মাছ চটচটি যে খাবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য। এই মাছ চটচটিটা এত মজা হয়েছিল যা বলার মতো না। এটা দিয়ে শুধু ভাত খাওয়ার জন্য ইচ্ছে করছিল, আর অন্য কিছু খেতেই ইচ্ছে করছিল না। এটা এত মজা হয়েছিল। এভাবে যদি মাছ চটচটি করে দেন বাসার সবাই ভীষণ পছন্দ করবে, আর বাচ্চারাও দেখবেন খুব পছন্দ করে এটা খাবে। এটা খেতে ভীষণ মজা হয়েছিল। আর আমার হাতের এই মাছ চটচটিটা সবাই ভীষণ পছন্দ করে, তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি ভিডিওটি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর প্লিজ একটা লাইক করে দিন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিও আরও নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। প্লিজ বন্ধুরা, তোমাদের সাহায্য কামনা করছি। তোমরা ছাড়া এগিয়ে যাওয়া একদমই অসম্ভব। এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। এখন প্যান নিয়ে এই প্যানটাতে আমি রান্না করব, আর সবজিগুলো আমি কিভাবে কেটেছি তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পটল নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, গাজর নিয়েছি, কাঁচকলা নিয়েছি, আর নিয়েছি আলু। সবই একই রকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো। কাঁচামরিচটা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে এটা এখন কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে মেখে নিতে হবে। আমি এই সবজিটা কিন্তু খুবই কম মশলায় আমি রান্না করব। এই যে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি, আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব। আপনারা যে মাছ বা মাংসটা হাতে মেখে রান্না করবেন, মাখানোটা খুবই পারফেক্টভাবে করতে হবে। হাতে মেখে রান্না করা খাবারগুলো মাখানোটা যদি অনেক পারফেক্ট হয়, তাহলে সেই খাবারের টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। এই মাখানোর কাজটাই কিন্তু খুব সুন্দর করে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচ মাখতে এক পর্যায়ে দেখবেন যে পেঁয়াজ থেকে একটু পানি বের হয়ে আসছে বা নরম হয়ে আসছে। ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে মাখানোটা পারফেক্টভাবে হয়েছে। এই যে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো আমার হাত জ্বলে না, তাই আমি এভাবে করে মেখে নিচ্ছি। আপনাদের যদি কারো হাত জ্বলে, হাতে একটু গ্লাভস পরে নেবেন, তাহলে সুবিধা হবে। তো আমি গ্লাভস পরে কাজ করতে আমার একটু বিরক্তি বোধ হয় বা আমি আরাম পাই না, যার জন্য আমি গ্লাভস ব্যবহার করি না। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাগুলো তেলের সঙ্গে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মাখানোর কাজটা কিন্তু খুবই পারফেক্টভাবে করতে হবে, তাহলে কিন্তু মাছের টেস্টটা বা সবজির টেস্টটা একদম ফাটাফাটি আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। ফার্স্টে আমি এই যে পটলগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, আর দিয়ে দিচ্ছি এখন আমি কাঁচকলা আনাজি কলা আমি কেটে স্লাইস করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু আলু, আর দিয়ে দিচ্ছি গাজর। আমার সবজিগুলো কতটা সুন্দর কালারফুল হয়েছে। এখন এই সবজিগুলো যেহেতু বাজারে পাওয়া যাচ্ছে, এরকম কালারফুল সবজি কিন্তু ডেইলি আমাদের খাওয়া দরকার, বা আমাদের শরীরের জন্য 3 রকমের কালারের সবজি ডেইলি নিয়মিত করে আমাদের খেতে হবে। কিন্তু আসলে এগুলো তো পাওয়া যায় না সব সময়, যার কারণে খাওয়া হয় না। আমাদের শরীরের পুষ্টির চাহিদা মেটানোর জন্য কিন্তু দেখবেন বিশেষজ্ঞরা 3 কালারের সবজি নিয়মিত খাবারে রাখতে বলে, কিন্তু আমাদের সেটা সম্ভব হয়ে ওঠে না। তবে এই সিজনে টমেটো, মিষ্টি কুমড়ো, তারপরে আপনার গাজর পাওয়া যাচ্ছে। যতটা কালারফুল সবজি খাওয়া যায়, আমাদের শরীরের পুষ্টি পরিমাণটা কিন্তু এই কালারফুল সবজি থেকে আসে বা আমরা পেয়ে থাকি। আমাদের পুষ্টিগুণও কিন্তু কভার হয়ে যাবে। এরকম সবজি যদি আমরা মাঝে মধ্যে তৈরি করে খাই, তাহলে কিন্তু অনেক ভালো হয়। এখন যেহেতু খুব সুন্দর কালারের সবজি পাওয়া যায় বাজারে,
যেমন মিষ্টি কুমড়ো, গাজর, টমেটো এগুলো তো পাওয়া যাচ্ছে। এখন এগুলো দিয়ে এভাবে করে একটু মাছ দিয়ে চটচটি করে খেলে আমাদের পুষ্টির চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে। আবার চাইলে আপনারা সবজিও রান্না করে খেতে পারেন, আবার মিক্সড ভাজিও রান্না করে খেতে পারেন। এই যে আমি এখন এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কতটা কালারফুল হয়েছে, অনেক সুন্দর। এখানে রেড কালার আছে, অরেঞ্জ কালার আছে, আবার দেখা যাচ্ছে যে কমলা কালারটাও আছে, আবার হলুদ কালারটাও আছে। আর পটলটা গ্রিনের মধ্যে একটু পড়ে। যাই হোক, কমলা, হলুদ আর ওই লাল কালার, এই 3 কালারের সবজি কিন্তু বিশেষজ্ঞরা দেখবেন যে ডেলি খাবার তালিকায় রাখতে বলে, এতে নাকি পুষ্টির চাহিদা পূরণ হয়। তো আমি খুবই সুন্দর করে এটা এখন রান্না করে নেব। চুলার হিটটা একটু লো করে দিয়েছি, দিয়ে এটা খুবই সুন্দর করে আমি রান্না করে নেব। রান্না করে আমি ঝোলটা একটু শুকিয়ে নেব। আমি এখানে কোনো রকম ঝোল রাখবো না। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি এখন এটা সার্ভ করে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে যে কি মজা হয়েছিল, ভীষণ ভীষণ মজার হয়েছিল। এটা আমার বাসার সবাই অনেক অনেক পছন্দ করেছিল। আর আমি যখনই এভাবে এই মাছ দিয়ে এই সবজিগুলো চটচটি করি তখনই সবাই খুব পছন্দ করে এবং খুবই মজা করে খেয়ে নেয়। আর এখানে কিন্তু খুব বেশি মশলা দেয়নি। খুব বেশি মশলা দিলে এর টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আমার কাছে তখন খেতে বেশি একটা ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।